ওয়েলকাম টু ল ক্যারিয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও। তো আমি তোমাদেরকে বলতে চাই, যারা আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছো। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের দুটোতেই 45% নাম্বার কিন্তু আছে, মানে ল পড়ার জন্য এলিজিবল। তবুও কিন্তু তোমরা কি করছো, পারছো না ল পড়তে। কেননা রেগুলারিটি মেনটেন করতে হবে এবং বাড়িতে একটা কাজের মধ্যে আছি, তাহলে আমি কিভাবে অ্যাডভোকেট হব, কিভাবে ল পড়বো, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো আমি তোমাদেরকে বলতে চাই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো মেইন টপিক নিয়ে আমি শুরু করি। আজকের বিষয় হচ্ছে যে, যারা আমি প্রথমেই বললাম এবং আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে। তো যারা কাজের মধ্যে যুক্ত আছো এবং তারা ভাবছো যে কিভাবে আইন নিয়ে পড়াশোনা করা যাবে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন একটা ইউনিভার্সিটি এবং এমন একটি কলেজ আছে যে কলেজে তোমরা কি করবে, মানে ক্লাস না করে এবং রেগুলারিটি মেনটেন না করে কিন্তু এলএলবি কমপ্লিট করতে পারবে এবং বিএলএলবি কমপ্লিট করতে পারবে। তো সেটা কিভাবে এবং কীরকমভাবে, চলো ডিটেলসে বলি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোলপুরে একটি ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, যেটা হোম ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে সিকম স্কিল ইউনিভার্সিটি। খুব হেল্পফুল ইউনিভার্সিটি এবং সবথেকে বড় কলেজে যে নিজস্ব ক্যাম্পাসিং। যদি কলেজটা ঘুরে আমার দেখো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পুরো কলেজটা আমি ঘুরে দেখানো আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। চলো এবার শুরু করি যে এলএলবি এবং বিএলএলবি যে ডিপার্টমেন্ট সেটার সম্পর্কে। ওখানকার এলএলবি ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টি টিচার্সরা অনেক ভালো এবং হেল্পফুল। এইবার যে প্রশ্নটা আমি বলেছিলাম যে ক্লাস না করে শুধু এক্সাম দেব, তাহলে কোশ্চেন কিভাবে পাবো এবং পড়াশোনা কিভাবে করবো। দেখো, ক্লাস হয়তো করছো না, কিন্তু তোমাকে 6 মাসে 6টা সেমিস্টার, যারা এলএলবি এবং বিএলএলবিতে জন্য কিন্তু 10টা সেমিস্টার। তো তোমাকে 6 মাসের মধ্যে একদিন হলেও তো 1 থেকে 2 দিন কলেজ যেতে হবে, সাজেশনগুলো নিয়ে আসতে হবে এবং সিলেবাস কি জানতে হবে, কলেজের টিচার্সদের সঙ্গে ফোনে গ্রুপে সব সময় যোগাযোগ রাখতে হবে। এবং তার থেকেও বড় কথা যেটা প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, সেটা আমি কিভাবে করব। কলেজ থেকে তোমাকে টপিক দিয়ে দেবে এবং তুমি যে কোনো বই এবং উইকিপিডিয়া থেকে কিন্তু তুমি কি করতে পারো, অ্যাসাইনমেন্টটা কিন্তু রেডি করতে পারো। এবং যখন তুমি এক্সাম দিতে যাচ্ছ তখন কিন্তু অ্যাসাইনমেন্টটা সেখানে গিয়ে তুমি জমা করে আসতে পারো। তো এবং এবার চলে আসি ফি স্ট্রাকচারের ব্যাপারে। এলএলবির জন্য হচ্ছে 3,10,000 এবং বিএলএলবির জন্য হচ্ছে 5,10,000, সরি 4,10,000। তো সেখানে তোমরা যদি মান্থলি সিস্টেমে ফিস দিতে চাও দিতে পারো, এবং তোমার হচ্ছে সামথিং 40,000 সামথিং হয়তো একটা সেমিস্টার ফিস অ্যামাউন্ট থাকবে। তো সেই অ্যামাউন্টটা তোমরা যদি মনে করো যে তোমরা কলেজে গিয়ে সেমিস্টার ওয়াইজ দেবে, বা এরকমও হতে পারে একদম 3 বছর কমপ্লিট করে দেবে, সেটাও কিন্তু কলেজ কোঅপারেট। তো যারা ভাবছো যে কলেজে ভর্তি হব, তারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে কলেজে পুরো ডিটেলস দিয়ে দেবো। চলো ভালো থেকো সকলে। আর যারা মনে করছো যে এই ধরনের কলেজে ভর্তি হলে এলএলবি কমপ্লিট করা আমার পক্ষে সুবিধা হবে, তারা অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাও। এখন অ্যাডমিশন চলছে, তবে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবে। সিটস কিন্তু লিমিটেড, 60 সিটস। ঠিক আছে, চলো বাই, ভালো থেকো সকলে। ল ক্যারিয়ার চ্যানেল, আশা করি সকলে খুব ভালো আছো। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং গ্র্যাজুয়েশনে যাদের 6 সেম চলছে, তারা হয়তো অনেকেই ভাবছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দেবে। তাদের জন্য আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ক্ল্যাট এলএলবি